নবীজি ডেকে ডেকে বলে ফাতেমা রে, এক নাম্বার ওই যে মহিলা দেখলাম যাদেরকে জাহান্নামের কুটির মধ্যে চুল বেঁধে রেখেছে, তাদের অন্যায় আর অপরাধ হলো চুলগুলা শ্যাম্পু করিয়া মাথার কাপড়টা খোলা রাখিয়া গ্রামে গঞ্জে দোকানে পাটে সুন্দর সুন্দর করে ঘুরে ঘুরে মানুষদেরকে চুল দেখাইছে, নিজের উন্নাটে মালপাট বানাইয়া কাদের মধ্যে ঝুলাইছে, মাথার চুলগুলা এলোমেলো রেখে পর পুরুষকে দেখাইছে, দোকানদারকে দেখাইছে, মার্কেটের মানুষগুলাকে দেখাইছে। এমন শ্রেণীর মহিলা নাহালি গ্রামের মনে হয় নাই। আছে আছে, সবাই বলেন আছে। ডাক দেয়া বলেন, এ ফাতেমা, এক শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখেছি জাহান্নামের ভিতরে, তাদের চুলগুলা জাহান্নামের কুটির মধ্যে বেঁধে রেখেছে, তাদের অন্যায় আর অপরাধ হলো চুলগুলা মানুষদেরকে দেখাইতো, বেপরদায় চলাফেরা করতো, কখনো পর্দা করতো না। ও মা, ও পর্দার অন্তরের বোন, মনে রাখবা তোমার এই শাস্তি। তুমি যদি বলো হ্যাঁ আমি মানতে পারবো, সহ্য করতে পারবো, চলো বেপরদায় কোনো না নেই, কোনো নিষেধ নাই। আর যদি বলো না আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমার সহ্য হবে না, তাহলে বলবো ও মা, ও বোন, আজ থেকে এখন থেকে ওয়াদা করে যাও আর কোনোদিন বেপরদায় চলবা না, বেপরদায় থাকবা না। যদি বলেন কথা ঠিক না বেঠি? ফাতেমা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুই নাম্বার যাদের জিহ্বাটা বর্ষির মধ্যে, জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে, তাদের অন্যায় আর অপরাধ কি? নবীজি ডেকে ডেকে বলে, তাদের অন্যায় আর অপরাধ হলো তারা জিহ্বা দ্বারা, জবান দ্বারা স্বামীকে কষ্ট দিয়েছে, দেবরকে কষ্ট দিয়েছে, শাশুড়িকে কষ্ট দিয়েছে, শ্বশুরকে কষ্ট দিয়েছে, আর শাশুড়ি যদি হয়ে থাকে তার সন্তানের স্ত্রীকে কষ্ট দিয়েছে। জবান দ্বারা মানুষের সব সময় কষ্ট দেয়, এমন এক শ্রেণীর মহিলা সমাজে আছে না নাই? মানুষকে কষ্ট দেয়, জবান দ্বারা মানুষকে, তার স্বামীকে সর্বদা বকা বাহ্য, শাশুড়িকে বকা বাহ্য, শ্বশুরকে মান্য করে না, গণ্য করে না, জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দেয়, শ্বশুরকে কষ্ট দেয়, শাশুড়িকে কষ্ট দেয়। এমন নাদান নালায়েক মহিলা আমাদের ঘরে সমাজে দুই চারজন আছে না নাই? মা বোন, তোমার শাস্তি হলো তোমার জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া এক জায়গায় ঝুলন্ত অবস্থা রাখবে। সেই জায়গাটার নাম কি? সবাই বলে নাম কি? জাহান্নাম। সাধারণ কোনো জাহান্নাম নয়, জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে, দেখবেন দুনিয়ার মধ্যে একটা মোমবাতি যায় রাইলে বারে 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 আঙ্গুল নেওয়া যায়, আনা যায়, নেওয়া যায় না, আনা যায় না। এইখানেও যদি কেউ 5 মিনিট আঙ্গুল দেওয়া রাখে, তার হাত থাকবে। সবাই বলে থাকবে? এখানে 5 মিনিট হাত দিয়ে রাখা যাবে? এটা তো হলো মোমবাতির আগুন, ফু দিলেই নেমে যায়, আবার কোনো কোনো হাতও নেওয়া যায়। কিন্তু জাহান্নামের যে আগুন হবে, সেই আগুন কি এমন মোমবাতির মতো হবে? 1000, 2000, 3000 বছর জ্বালানোর পর আগুন যখন ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার রেখে দাও, যারা নাফরমান অবুঝ বান্দা আর বান্দি হবে তাদের জন্য এই জাহান্নামের আগুন। মুসলমান বাবাজি, 3 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, নবী গো, 2 নাম্বার বুঝলাম, 3 নাম্বার যাদের স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে, আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে, ও পয়গম্বর, তাদের কি অপরাধ, কি অন্যায় করেছে? নবী ডেকে ডেকে বলে, এ ফাতেমা শোনো, আমার কিছু বেদিন উম্মত আসবে, বেদিন কিছু মহিলা আসবে, নালায়েক কিছু মহিলা আসবে, যারা নিজের ঘরে স্বামী থাকতেও অন্যের সাথে পরকিয়া করে। এই পরকিয়া আমাদের সমাজে 2-1টা আছে না নাই? পরকিয়া যারা করবে, ব্যভিচারী যারা হবে, তাদের স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া এক জায়গায় ঝুলাইয়া রাখবে। সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। সংক্ষিপ্ত করে দিচ্ছি। 4 নাম্বার হলো রাসূলকে ফাতেমা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার যাকে আযাব দিতে দেখলেন, তার সিনাটার সাথে দেহটা বেঁধে রেখেছে, হাত দুটা এবং পা দুটা বাস করে সিনার সাথে বাঁধা, জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। এর অপরাধ কি? রাসূল এবার ডেকে ডেকে বলে, এ ফাতেমা, তার অপরাধ, তার অন্যায় হলো যত সময় তার শরীর পাক হওয়ার সাথে সাথে নামাজ পড়তো না, অলসতা করতো,
ও মুসলমান বাইরে বাবাজি, তাদের মাসে মাসে একটা শরীর খারাপ হয়, তাদের হায়াস হয়, নেফাস হয়, তাদের একটা নাপাকি অবস্থার সময় পার হয়। সময় পার হওয়ার পর কিছু মহিলা আছে, আজকে দেখবেন সময় পার হয়ে গেছে জোহরের সময়, জোহর থেকে আর নামাজ পড়বে না, কাল থেকে পড়ুন, শরীরটা হবে মাত্র পাক হইলো, কাপড় ধোবো, কাপড় পরিষ্কার করব। এদিকে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গিয়েছে, আগামী কাল থেকে নামাজ পড়বে এমন নিয়ত করেছে। এই এমন অশীল মহিলা, এমন অলস মহিলা, এই মহিলাদেরকে ব্যাপারে রসুল ডেকে ডেকে বলে, এই মহিলা শোনে না ক, আমি তোমাদের ব্যাপারে দেখেছি, তোমাদেরকে জাহান্নামের ভিতরে হাত দুইটা সিনার সাথে বাঁধা, পা দুইটা সিনার সাথে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে রেখেছে। দেখবেন এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা শরীর নাপাক হয়ে গেলে ঠিক মতো গোসলও দেয় না। আপনারা আমরা যারা জানার জন্য বলছি, শরম আল্লাহ জান্নায় যারা, যাদের শরীর রাত্রিবেলায় নাপাক হয়ে যায়, তাদের পুরুষ যারা আছে তারা আজানের সাথে সাথে আগে ভাগে গোসল দেওয়া হলো সঠিক নিয়ম। যদি না পারে আজানের সাথে সাথে গোসল দিয়ে শরীরটা পাক করে মসজিদে চলে যাবে। মা বোন যারা আছে তারা গোসল দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু এমন কিছু মা, এমন কিছু ভাই আছে যারা শরীর পাক না করে ফজরও কাটায়, জোহরও কাটায়, একদম সব কাজ কাম সেরে সন্ধ্যায় গোসল করে। এমন কিছু মহিলা আর পুরুষ সমাজে আছে না নাই? অনেক অলস, তারা এটাকে গুনাহ মনে করে না। রাসূল বলেন, আমি এদের ব্যাপারে দেখেছি এরা জাহান্নামে আছে এই অলসতা করার কারণে। শরীর পাক হয়ে গেছে, আজকে জোহরের সময় সাথে সাথে তুমি গোসল করে জোহর নামাজের প্রস্তুতি নাও। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, 7 দিন অথবা 10 দিন, এর মধ্যে তোমার শরীরটা পাক হয়ে গেছে। যখনই হয়ে গেছে, তোমার ব্লাডিং বন্ধ হয়ে গেছে, সাথে সাথে তুমি গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নাও। আর যারা প্রস্তুতি নেয় নাই তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, এদেরকে জাহান্নামে আমি দেখেছি, তাদের হাত দুইটা বাঁধা, তাদের পা দুইটা সিনার সাথে বাঁধা। এটা হলো 4 নাম্বার শাস্তি। 5 নাম্বার শাস্তি, যাদের চেহারাটা শুকরের মতো এবং দেহটা গাদার মতো। রাসূল ডেকে ডেকে বলেন, ফাতেমা শোনো, এদের অপরাধ কি? বলে, এদের অপরাধ হলো এরা মানুষের সাথে গীবত করত, শিকায়াত করত। গীবত শিকায়াতের কথা আপনাদেরকে আলোচনা করলাম। 6 নাম্বার বলেন, এই ফাতেমা শোনো, যাদের দেখলাম আমি তার চেহারাটা কুকুরের মতো এবং তার মুখের মধ্যে আগুন দেওয়া হচ্ছে আর পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, এদের অপরাধ কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না জানি না, একটু বলেন। রাসূল ডেকে ডেকে বলেন, ফাতেমা শোনো, এদের অপরাধ হলো এই মহিলাগুলো যারা দুনিয়ার মধ্যে শ্বশুরকে, শাশুড়িকে অথবা আত্মীয় স্বজনকে, বোনকে কোনো কিছু দিলে কথায় কথায় আবার খোটা দেয়। কোনো কিছু মানুষকে দান করলে খোটা দেয়, কোনো কিছু দিলে খোটা দেয়। বলে, তুই না কালকে আমগো ব্যক্তি থেকে চাইল হলাত করে খাইনি, এই তুই না আমার টাকায় চলস। শাশুড়িকে দিলে খোটা দেয়, আপনি না আমার টাকায় নিচ্ছেন। শ্বশুরকে চা খাওয়ার টাকা দিলে খোটা দেয়, আপনার বলাই না টাকা দেয়, নাই তো শুনতে পারতেন না। এমন খোটা দেয় কি দেয় না? রাসূল ডেকে ডেকে বলে, এ মা ফাতেমা শোনো, আমি দেখেছি যারা খোটাকারিনী মহিলা হয় তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে যায়। তাদের চেহারা কুকুর মতো হয়েছে, চেহারার ভিতরে, মুখের ভিতরে আগুন দেওয়া হচ্ছে। আগুন দেওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে মলদার দেয়া বের হয়ে যাচ্ছে। এমন আযাব, আর এমন আযাব তাদেরকে শুধুমাত্র ক্ষণিকের জন্য নয়, যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত এই আযাব চলমান থাকবে। এইবার বুঝে থাকতে বলুন তো দেখি, ও আমার মা, ও আমার বোন, 6টা আযাবের কথা বললাম, এর মধ্যে কোনো একটা সহ্য করার ক্ষমতা আছে? সবাই বলেন আছে? কোন একটা ক্ষমতা সহ্য করার নাই, কোন একটা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই, কোনো মা বোনের নাই। ও মা, ও বোন, আজ থেকে ওয়াদা করেন আর কোনোদিন এই সমস্ত কাজ করবেন না। মুসলমান বাবাজি, মনে আসেনি?